জীবনে এমন সময় আসবেই যখন কেউ তোমাকে দোষারোপ করবে। তারা তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে, তোমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করবে, তোমার মূল্য নিয়েও কথা বলবে। আর ঠিক সেই মুহূর্তে একটা নীরব চাপ তৈরি হয়। বেশিরভাগ মানুষ তখন কি করে? তারা দ্রুত নিজেকে ব্যাখ্যা করতে শুরু করে। তারা বলে, আমি এটা বোঝাতে চাইনি, তুমি আমাকে ভুল বুঝেছ, আমি কখনোই এমন না। এই কথাগুলো বলা স্বাভাবিক মনে হয়, এগুলো যুক্তিসঙ্গত, সম্মানজনক, এমনটাই মনে হয়। কিন্তু এখানেই একটা গভীর ফাঁদ আছে। নিকোলা ম্যাকিয়াভেলি বুঝেছিলেন, যখন তুমি নিজেকে রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে পড়ো, তখন তুমি অজান্তেই নিজের অবস্থান দুর্বল করে ফেলো। কারণ তুমি যখন ব্যাখ্যা দাও, তখন তুমি পরোক্ষভাবে স্বীকার করো তুমি এমন এক অবস্থানে আছো যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হচ্ছে। আর ক্ষমতার খেলায় বাস্তবতা নয়, ধারণাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মজার বিষয় হলো, যদি তারা দেখে তুমি শান্ত আছো, তুমি নিজেকে প্রমাণ করার জন্য ব্যস্ত নও, তাহলে তারা তোমাকে দুর্বল ভাবে না, বরং তারা ভাবে তোমার মধ্যে এমন এক আত্মবিশ্বাস আছে যার জন্য তোমার কোনো সাফাই দেওয়ার প্রয়োজন নেই। এটাই সেই কঠিন সত্য যা খুব কম মানুষ বুঝতে পারে। যে মানুষ সবসময় নিজেকে রক্ষা করতে চায়, সে আসলে নিজের অবস্থান ছোট করে ফেলে। আর যে মানুষ নিজেকে রক্ষা করার জন্য তাড়াহুড়ো করে না, সে অন্যদের বাধ্য করে তাকে ভিন্ন চোখে দেখতে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজেকে ব্যাখ্যা করার খুব কম সময়ই মানুষের মত বদলায়। বরং এটা কি করে জানো? এটা তোমার শক্তিকে তাদের হাতে তুলে দেয়। কারণ যখন তুমি ব্যাখ্যা দাও, তখন তুমি তাদের তৈরি করা খেলায় অংশ নিচ্ছ, তুমি তাদের ফ্রেম মেনে নিচ্ছ। তুমি অবচেতনভাবে বলছো, হ্যাঁ, তোমার অধিকার আছে আমাকে প্রশ্ন করার। আর একবার তারা এটা বুঝে ফেললে, পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। তুমি যতই সঠিক হও না কেন, যদি তুমি অস্থির হয়ে নিজেকে প্রমাণ করতে থাকো, তাহলে তুমি দুর্বল দেখাবে। আর যে মানুষ সত্যিকারের শক্তিশালী, সে ভিন্নভাবে আচরণ করে। সে নীরব থাকে, সে তাড়াহুড়ো করে না, সে অভিযোগটাকে বাতাসে ভাসতে দেয়। কারণ সে জানে, কখনো কখনো অভিযোগের সবচেয়ে শক্তিশালী উত্তর হলো অভিযোগটাকেই একটি আয়নায় পরিণত করা, যেখানে অভিযোগকারী নিজেই নিজের আচরণ নিয়ে প্রশ্ন করতে শুরু করে। তখন তারা অস্থির হয়ে ওঠে, তারা বেশি কথা বলতে শুরু করে, তারা নিজেদের অবস্থান নিজেই দুর্বল করে ফেলে। কারণ একটা সত্য সবসময় কাজ করে, যে মানুষ প্রথমেই নিজেকে রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ে, সে প্রায়ই পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর যে মানুষ ফ্রেমের নিয়ন্ত্রণ ধরে রাখে, শেষ পর্যন্ত ফলাফলও তার পক্ষেই যায়। কারণ কখনো কখনো সবচেয়ে বড় শক্তি নিজের কথা প্রমাণে নয়, বরং নিজের স্থিরতায়। তুমি কি কখনো ভেবেছ, তুমি কেন নিজেকে এত ব্যাখ্যা করো? তুমি কি সত্যিই চাও মানুষ তোমাকে বুঝুক, নাকি তুমি অজান্তেই ক্ষমতা ধরে রাখতে চাইছ? বেশিরভাগ মানুষ নিজেকে ব্যাখ্যা করে, কারণ তারা চায় অন্যরা যেন তাদের ভুল না বোঝে। তারা বিশ্বাস করে, যদি তারা পরিষ্কারভাবে সবকিছু বুঝিয়ে বলে, বারবার নিজের দিকটা তুলে ধরে, তাহলে একসময় সবাই বুঝবে এবং তারা নির্দোষ প্রমাণিত হবে। কিন্তু সত্যটা হলো, এই চিন্তা কৌশল থেকে আসে না, এটা আসে আবেগের দুর্বলতা থেকে। কারণ তুমি শুধু পরিষ্কার হতে চাও না, তুমি নিয়ন্ত্রণ রাখতে চাও। পরিষ্কারতা তোমাকে স্বস্তি দিতে পারে, কিন্তু নিয়ন্ত্রণ দেয় না। আর ক্ষমতা শুধু বোঝাপড়া থেকে আসে না, ক্ষমতা আসে যখন মানুষ তোমাকে একটু ভয় পায়, যখন তারা তোমাকে শ্রদ্ধা করে, এবং যখন তারা বুঝতে পারে তুমি চাইলে যে কোনো সময় অদৃশ্য হয়ে যেতে পারো। এখন ভাবো, যখন কেউ তোমাকে বলে, তুমি খুব অহংকারী, তুমি খুব ঠান্ডা মনের, তুমি খুব স্বার্থপর, আর তুমি সাথে সাথে উত্তর দাও, না, তুমি আমাকে ভুল বুঝছ। ঠিক সেই মুহূর্তেই তুমি তোমার শক্তি হারিয়ে ফেলো। কারণ তখন তুমি প্রতিক্রিয়া দিচ্ছ, তুমি দেখিয়ে দিচ্ছ যে তাদের কথায় তোমার উপর প্রভাব পড়েছে। তুমি অজান্তেই নিয়ন্ত্রণটা তাদের হাতে তুলে দিচ্ছ। আর এই মুহূর্তেই তুমি তোমার সবচেয়ে শক্তিশালী গুণটা হারাও, রহস্য। একবার ভেবে দেখো, জীবনের সবচেয়ে ক্ষমতাশালী মানুষগুলো কেমন হয়? তারা জোরে কথা বলে না, তারা সবার কাছে প্রিয় হওয়ার চেষ্টা করে না, বরং তারা নীরব থাকে। তাদের নীরবতার মধ্যেই থাকে এক ধরনের শক্তি। তারা শুধু তোমার দিকে তাকালেই তুমি নিজের কথাগুলো নিয়ে সন্দেহ করতে শুরু করো।
তারা আক্রমণের মুখেও বিচলিত হয় না। তারা নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না, কারণ তারা জানে যে মানুষ নিজেকে ব্যাখ্যা করতে ব্যস্ত সে আসলে নিজের অবস্থান দুর্বল করে, আর যে নীরব থাকে সে অন্যদের বাধ্য করে নিজেদের মতো করে তাকে ব্যাখ্যা করতে। আর বেশিরভাগ সময় মানুষ সেই নীরব মানুষটিকেই বেশি শক্তিশালী মনে করে। এটাই আসল খেলা। যখন তুমি প্রতিক্রিয়া দাও না, তখন তারা অস্বস্তি বোধ করতে শুরু করে। তারা নিজেদের কথাই আবার ভাবতে থাকে। তারা প্রমাণ খুঁজতে থাকে, কিন্তু কিছুই পায় না। আর ঠিক তখনই ক্ষমতার ভারসাম্য বদলে যায়। তাদের প্রভাব কমতে থাকে আর তোমার প্রভাব বাড়তে থাকে। কারণ তুমি একটাই কাজ করেছ, তুমি তাদের সাথে তর্ক করনি, তুমি তাদের বোঝানোর চেষ্টা করনি, তুমি শুধু নীরব থেকেছ। আর এই নীরবতাই তাদের বাধ্য করেছে নিজেদের কথার সাথেই লড়াই করতে। এভাবেই কোনো শব্দ না বলেও তুমি পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে আসো। কখনো ভেবেছ তোমার উপর আক্রমণ হলে তুমি কি করো? সাথে সাথে জবাব দাও, নাকি চুপ থেকে পুরো খেলাটাই নিজের দিকে ঘুরিয়ে দাও? চলো একটা দৃশ্য কল্পনা করি। তুমি একটা রুমে ঢুকেছ। কেউ তখন হালকা খোঁচা দিল, হয়তো তোমার সাফল্য নিয়ে, হয়তো তোমার মনোভাব নিয়ে, কিংবা তোমার অতীত নিয়ে। রুমের সবাই তাকিয়ে আছে তোমার দিকে, সবাই অপেক্ষা করছে তুমি কি বলবে। আর তুমি কিছুই বললে না। না কোনো প্রতিবাদ, না কোনো ব্যাখ্যা, না কোনো কৃত্রিম হাসি। শুধু শান্ত, স্থির, সম্পূর্ণ নীরবতা। ঠিক সেই মুহূর্তেই খেলার মোড় ঘুরে যায়। কারণ এখন মানুষ অভিযোগটা নিয়ে ভাবছে না, তারা ভাবছে তোমার প্রতিক্রিয়া নিয়ে। সে চুপ কেন? তার কি এমন আত্মবিশ্বাস আছে যা আমাদের নেই? সে কি এসলের ঊর্ধ্বে? একটা সাধারণ আক্রমণ হঠাৎ করেই অনিশ্চয়তায় পরিণত হয়, আর তুমি পুরো সামাজিক ফ্রেমটাই উল্টে দাও। মনে রেখো, মানুষ আক্রমণের দিকে কম তাকায়, তারা বেশি তাকায় তোমার প্রতিক্রিয়ার দিকে। আর যখন নীরবতা আসে সম্পূর্ণ উপস্থিতি আর আত্মবিশ্বাসের সাথে, তখন সেটা যে কোনো সাফাইয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। নিকোলো ম্যাকিয়াভেলি এটা বুঝতেন। তিনি শুধু রাজনীতি বোঝেননি, মানুষের মনও বুঝেছিলেন। তিনি জানতেন আসল ক্ষমতা হলো তুমি যা বলতে পারতে সেটা না বলা। মানুষ বিশ্বাস করে তুমি জবাব দিতে পারতে, কিন্তু তুমি ইচ্ছা করেই চুপ থাকলে। এবার আসল চালটা শোনো। কখনো কখনো তুমি শুধু চুপ থাকবে না, তুমি অভিযোগটাকেই উল্টে দেবে। কেউ বলল তুমি খুব চালাক, তুমি হালকা হাসলে, শান্ত চোখে তাকিয়ে বললে, তুমি যদি এভাবে দেখে থাকো ঠিক আছে। কোনো প্রতিরক্ষা না, কোনো অস্বস্তি না, শুধু ঠান্ডা নিরপেক্ষ দূরত্ব। এখন কি হয় জানো? যে মানুষটা তোমাকে আক্রমণ করেছিল সে অস্বস্তিতে পড়ে যায়, কারণ সে ঝগড়া চেয়েছিল। সে চেয়েছিল তুমি উত্তেজিত হও, নিজেকে ব্যাখ্যা করো। কিন্তু তুমি তাকে সেই সুযোগ দিলে না, বরং তুমি তার ছোড়া অস্ত্রটাই তার হাতেই ফিরিয়ে দিলে, তর্ক না করেই। এবার তার মাথায় প্রশ্ন শুরু হয়, আমি কি বেশি বলে ফেললাম? আমি কি নিজেকেই ছোট করলাম? আমি কি এখন অনিরাপদ দেখাচ্ছি? আর বেশিরভাগ সময় উত্তরটা হয় হ্যাঁ। তুমি তার দেওয়া শক্তিটা নিজের মধ্যে টেনে নিয়েছ, আর তাকে বাধ্য করেছ নিজের কথার ভার নিজেকেই বইতে, একটাও আঙুল না তুলে, একটাও শব্দ না বাড়িয়ে। এইভাবেই নীরবতা শুধু চুপ থাকা নয়, এটা হয়ে ওঠে এক ধরনের নিয়ন্ত্রণ। একবার কল্পনা করো, তুমি চুপ আছো আর সবাই তোমার প্রতিক্রিয়ার অপেক্ষায়। তুমি কিছু বলছো না, শুধু দেখছো, শুনছো আর অপেক্ষা করছো। এই নীরবতা তোমার জন্য কঠিন নয়, কঠিন হয়ে ওঠে তাদের জন্য যারা চেয়েছিল তুমি প্রতিক্রিয়া দাও, কারণ তারা ভেবেছিল তারা তোমাকে প্রশ্নের মুখে ফেলেছে। কিন্তু এখন বাস্তবতা উল্টো হয়ে গেছে। এখন তারা নিজেরাই প্রকাশিত হয়ে গেছে, যেন তারা শুধু মনোযোগ পাওয়ার জন্যই আক্রমণ করেছিল। আর তুমি শুধু নির্দোষ নও, তুমি এখন অপ্রতিরোধ্য। নিকোলো ম্যাকিয়াভেলি একটা গভীর সত্য বুঝেছিলেন। শব্দ সবসময় সত্য প্রকাশ করার জন্য ব্যবহার হয় না,
অনেক সময় শব্দ ব্যবহার হয় সত্যকে ঢেকে রাখার জন্য। যখন কেউ তোমাকে আক্রমণ করে সরাসরি বা সূক্ষ্মভাবে, তারা চায় তুমি আবেগ দিয়ে প্রতিক্রিয়া দাও। তারা চায় তুমি ব্যাখ্যা করতে শুরু করো, কারণ যত বেশি তুমি ব্যাখ্যা করবে তত বেশি তুমি অনিশ্চিত দেখাবে। তাই কখনো কখনো সবচেয়ে শক্তিশালী উত্তর হল কোনো উত্তর না দেওয়া। এতে কি হয় জানো? তারা অস্বস্তি বোধ করতে শুরু করে। তারা বেশি কথা বলতে থাকে, একই কথা বারবার বলতে থাকে। তাদের কণ্ঠে অস্থিরতা চলে আসে। আর তুমি কিছুই বলনি, কিন্তু এখন রুমের মানুষ আর তাদের কথা শুনছে না। তারা দেখছে কে শান্ত আর কে অস্থির। এটাই সামাজিক ক্ষমতা। এটা সবসময় সঠিক হওয়ার মাধ্যমে আসে না, এটা আসে অপ্রভাবিত থাকার মাধ্যমে। ধরো তুমি একটা ব্যবসায়িক মিটিংয়ে বসে আছো। কেউ হালকা করে বলল, আমি নিশ্চিত না এই কৌশলটা ঠিকভাবে ভাবা হয়েছে কিনা। অথবা বলল, ওর সব সময় একটু বেশি সাহসী আইডিয়া থাকে। সে অপেক্ষা করছে তুমি কি বলবে। বেশিরভাগ মানুষ কি করে? তারা সাথে সাথে ব্যাখ্যা দেওয়া শুরু করে। তারা নিজের সিদ্ধান্ত প্রমাণ করার চেষ্টা করে। তারা দ্রুত কথা বলতে থাকে, আর সেই মুহূর্তেই তাদের অস্থিরতা প্রকাশ পেয়ে যায়। কিন্তু যে সত্যিকারের নিয়ন্ত্রণে থাকে, সে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেয়। সে শান্তভাবে পিছনে হেলে বসে। সে তাড়াহুড়ো করে না, সে পরিস্থিতিকে নিজের দিকে আসতে দেয়। হয়তো সে হালকা হাসে, আর যদি সে কিছু বলে, সেটা কোনো আত্মরক্ষা নয়, সেটা হয় একটি দিক পরিবর্তন। সে শান্তভাবে বলে, ভালো, তাহলে তোমার পরিকল্পনাটা শুনি। এখন হঠাৎ করে সবকিছু বদলে যায়। এখন আক্রমণকারীই ব্যাখ্যা দিতে বাধ্য হয়। এখন রুম তার দিকে তাকিয়ে থাকে, চাপ এখন তার উপর। কারণ আত্মবিশ্বাসী নীরবতা এমন এক শক্তি যা কোনো শব্দ ছাড়াই পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। আর সবচেয়ে মজার বিষয় হলো, তুমি কিছুই করনি, তুমি শুধু শান্ত ছিলে। আর কখনো কখনো এই শান্ত থাকাটাই সবচেয়ে বড় শক্তি। যখন তুমি নীরব থাকো, তখন তুমি শুধু চুপ থাকো না, তুমি পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নাও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যারা তোমার প্রতিক্রিয়া চাচ্ছিল, এই নীরবতাই তাদের অস্থির করে তুলবে। ব্যক্তিগত বা রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রে এটা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। ধরো তোমার সঙ্গী বলল, তুমি আর আমার কেয়ার করো না। এই কথাটা শুনে বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যায়। তারা দ্রুত ব্যাখ্যা দিতে শুরু করে। তারা আশ্বস্ত করতে চায়, তারা প্রমাণ করতে চায়, না আমি সত্যিই কেয়ার করি। কিন্তু এই প্রতিক্রিয়া দেওয়ার মাধ্যমেই তারা অজান্তেই অভিযোগটাকে শক্তিশালী করে ফেলে। তারা সেই আবেগের ফ্রেমের ভেতরে ঢুকে পড়ে যেখানে তারা নিজেকে রক্ষা করতে চায়। কিন্তু নিকোলো ম্যাকিয়াভেলির দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল। এখানে তুমি তর্ক করবে না, তুমি অভিযোগটাকে সাথে সাথে অস্বীকারও করবে না, তুমি সেটাকে একটু নীরবতায় ঝুলে থাকতে দেবে। তারপর শান্ত স্থির কণ্ঠে শুধু বলবে, আমি বিষয়টা এভাবে দেখি না। ব্যাস, কোনো ব্যাখ্যা না, কোনো সাফাই না, কোনো আবেগ না। এই ছোট স্থির উত্তরটাই পুরো পরিস্থিতি বদলে দেয়। কারণ এখন তারা নিজেরাই অনিশ্চিত হয়ে পড়ে। তারা ভাবতে শুরু করে, আমি কি বেশি প্রতিক্রিয়া দেখালাম? আমি কি ভুল বুঝেছি? ঠিক এই মুহূর্তে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটার নিয়ন্ত্রণ নিয়েছ, তা হলো আবেগের গতিপথ। আর যে আবেগের দিক নিয়ন্ত্রণ করে, সে পুরো পরিস্থিতির দিক নিয়ন্ত্রণ করে। কিন্তু এর থেকেও গভীর একটা কৌশল আছে। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া হলো সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাওয়া। কেউ তোমাকে অপমান করল, তুমি জবাব দিলে না, তুমি প্রতিক্রিয়া দেখালে না, তুমি তর্কে জড়ালে না, তুমি শুধু নিজের শান্ত অবস্থানে থাকলে। এতে কি হয় জানো? তারা এক ধরনের শূন্যতার মুখোমুখি হয়। তারা বুঝতে পারে তুমি তাদের এতটুকু গুরুত্বও দাওনি যে তাদের জন্য নিজের শক্তি খরচ করবে। তখন তারা নিজেরাই গল্প বানাতে শুরু করে। তারা বারবার চেষ্টা করে কোনো প্রতিক্রিয়া পাওয়ার জন্য। তারা আরও কথা বলে, আরও চেষ্টা করে, আর প্রতিটি নতুন চেষ্টার সাথে সাথে তারা আরও অস্থির হয়ে ওঠে। আর তুমি শান্ত থাকো, অপরিবর্তিত থাকো। শেষ পর্যন্ত তুমি কিছুই প্রমাণ করো না, কিন্তু তারা নিজেরাই নিজেদের দুর্বল করে ফেলে শুধু তোমার কাছ থেকে একটা প্রতিক্রিয়া পাওয়ার জন্য। আর এখানেই আসল শক্তি। কারণ কখনো কখনো সবচেয়ে শক্তিশালী উত্তর হলো কিছুই না বলা।